হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে লাইভ দেখাবো কিভাবে তোমরা বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করবা। আর তোমাদের যেতে হবে না কোনো ব্যাংকে বা কোনো দোকানে, লাগবে না কোনো সিল সপ্পর। ঘরে বসেই তোমার হাতের ফোন দিয়ে খুব সহজে বিকাশের মাধ্যমে তোমার পল্লী বিদ্যুৎ মিটারের বিল পরিশোধ করতে পারবে। তোমাদের যা যা করতে হবে তা অবশ্যই আমি মার্ক করে দিব। তো চলো কথা না বেরিয়ে বিকাশে যাওয়া যাক। বিকাশে আসার পরে এখানে তোমার পাসওয়ার্ড দিয়ে বিকাশে লগ ইন করবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি। তারপরে পে বিল লেখা ওখানে ক্লিক করবে। তারপরে বিদ্যুৎ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। বাসা বাড়ির পল্লী বিদ্যুৎ মিটারগুলো সাধারণত পোস্টপেইড হয়ে থাকে, তাই তোমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ওটা সিলেক্ট করবে। তুমি এখানে যে মাসের বিল পেমেন্ট করবা সে মাস এখানে সিলেক্ট করবা। তো আমি নভেম্বর মাসের বিল পেমেন্ট করব, তাই আমি নভেম্বর মাস সিলেক্ট করলাম। এখানে তোমাদের দিতে হবে SMS অ্যাকাউন্ট নাম্বার। তো আমি দেখিয়ে দিচ্ছি SMS অ্যাকাউন্ট নাম্বার ঠিক তোমরা কোথায় পাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরাতন বিদ্যুৎ বিল পেপারে ঠিক কোথায় ছিল SMS অ্যাকাউন্ট নাম্বার। তো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ নতুন বিদ্যুৎ বিল পেপার এবং কোথায় আছে SMS অ্যাকাউন্ট নাম্বার। গ্রাহক হিসাব নাম্বার, ওটাই হলো SMS অ্যাকাউন্ট নাম্বার। তো তোমরা নতুন বিল পেপার অনুযায়ী গ্রাহক হিসাব নাম্বারটা এখানে লিখে দিবে। তো আমি এখানে আমার বিদ্যুৎ বিল পেপারের গ্রাহক হিসাব নাম্বারটা এখানে লিখে দিয়েছি। তারপরে তোমরা নিচের দিকে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া, ওখানে ক্লিক করবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে তোমার বিদ্যুৎ বিল মিটারে কত টাকা বিল আসছে সেটা এখানে শো করবে। তোমার বিদ্যুৎ বিল পেপারে যে বিলটা আসছে সেটার সাথে তুমি এখানে যে বিলটা শো করছে সেটা মিলিয়ে নিবে। বিদ্যুৎ বিল পেমেন্টের লাস্ট ডেট কবে সেটা এখানে শো করছে। সব কিছু ঠিক থাকলে নিচের দিকে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া, ওখানে ক্লিক করবে। এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা আছে সেটা এখানে দিতে হবে। তো পিন দেওয়া হলে ডান দিকে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে। তো তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন লেখা, ওইখানে তুমি ট্যাপ করে ধরে রাখবে। এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখার পরে তোমার পল্লী বিদ্যুৎ বিলটি পেমেন্ট হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পল্লী বিদ্যুৎ বিলটি পেমেন্ট হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে লেখা আপনার পে বিল সফল হয়েছে। এটা হলো পে বিলের ট্রানজ্যাকশন আইডি। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের বিদ্যুৎ বিলটি যে পেমেন্ট হয়েছে তার জন্য বিকাশ থেকে একটি SMS দেওয়া হয়েছে। তো এভাবেই তোমরা খুব সহজে তোমাদের বাড়ির পল্লী বিদ্যুৎ মিটারের বিল পেমেন্ট করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।